জীবনে আরও এক নতুন জার্নি শুরু করেছি। তোমাদের তো বলাই হয়নি, আজ সেই গল্পই তোমাদেরকে শোনাবো। চলো তাহলে প্রথম থেকে শুরু করি। হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। আজ 12ই জানুয়ারি 2026। এখন আমি আছি একটা খাতার দোকানে, আর সেখান থেকেই ব্লগটা শুরু করলাম। নতুন টেলারিং ক্লাসের জন্য একটা খাতা লাগবে। ওই যে বললাম নতুন জার্নি শুরু করেছি। হ্যাঁ, আমি নতুন টেলারিং ক্লাসে ভর্তি হয়েছি সেলাই শিখবো বলে। সাথে আরও নিত্য নতুন পোশাক, আরও নানান ধরনের জিনিসপত্র নিজে হাতে বানাবো বলে। তোমাদের বলাই হয়নি, আজ নিয়ে চতুর্থ দিন আমি ক্লাসে যাচ্ছি। আজ থেকে প্রপার ক্লাস শুরু হবে। এই কয়েকদিন ছিল শুধু আমার প্র্যাকটিস। এই কীভাবে মেশিন চালাতে হয় ওই টুকটাক জিনিসপত্রগুলোই করেছি। ভর্তি হওয়ার কথা ছিল আমার সেই 2025-এ, তবে হব হব করে করে টানা হয়ে চলে এলো 2026 অবধি। মেনলি আমার এটা করা আমার বাবার জন্য। মাধ্যমিকের পর থেকে বাবা আমাকে রোজ একবার করে বলে যেত। ফাইনালি আমি এতদিন এসে ধরেছি, আর আমার ইচ্ছে তো বরাবরই ছিল। ছোটো থেকে আমার আঁকা আঁকি, ক্লে দিয়ে জুয়েলারি বানানো এইসবের ওপর, মানে হাতের কাজের ওপর বরাবর খুব আগ্রহী। তো আমি ভেবে রেখেছিলাম টেলারিংটাও আমি শিখে নেব। তো যেহেতু আমার কাজের চাপ অনেক কম, তাই এখনই ভর্তি হলাম। এখন আমি ক্লাসে চলেও এসেছি। এই টেলারিং সেন্টারের সাথে আমার সম্পর্ক প্রায় 8-9 বছরের মতো হলো। আমি সেই ছোট্ট থেকে আসতাম এখানে। এখন আমরা ক্লাস করছি, আগে ক্লাসটা করে নিই চলো, তারপর তোমাদের সাথে কথা বলছি। ক্লাস তো হয়ে গেছে, খাবার নিয়ে চলে এসেছি নীলিমাদির কাছে। ওহ, তোমাদের তো বলাই হয়নি, আমার একটা প্রিয় মানুষও এখানে কাজ দেখে। নীলিমাদি, এটা হচ্ছে অভির বৌদি। আজ দিদির কাজটা একটু বাকি আছে, আমারটা হয়ে গেছে, তাই আমি ওর কাছে এলাম। এখন আমরা একসাথে খাবারটা খেয়ে নেবো। আর আমি থাকি সেই ভেতরে, আর ও থাকে এই দিকটাতে। একদমই উল্টো দিকে দুজনে থাকি, তবে খাওয়ার টাইমটাতে দেখা হবেই। আজকে নিয়ে এসেছিলাম আমি ম্যাগি, বিভিন্ন রকম ভেজিটেবল দিয়ে। এটা আমার ভীষণ ভালো লাগে। একদিন আমি আমার সেন্টারে সবার সাথে তোমাদের আলাপ করিয়ে দেবো। আজকে ভালোভাবে ভিডিও আর বানালাম না। এখন দুজনে আমরা এখানে খাচ্ছি আর গল্প করছি। কাজ এখানে এটাই গল্প করছিলাম যে একই জায়গার পাশাপাশি বাড়ির দুটো মানুষই একই কাজ করছে। যদিও আমি এখনও ওইখানে যাইনি, তবে পরবর্তীকালে যখন যাব সেটা ভেবেও আমাদের দুজনের মধ্যে কোনো রকম সমস্যা নেই এই ব্যাপারে। এতদিন আমরা একসাথে কথা বলি, মিশি, কোনোদিন এই ব্যাপার নিয়ে কোনো রকম কথাই হয়নি যে ওরও ইচ্ছে আছে বা আমারও ইচ্ছে আছে। তো যাই হোক, আমরা দুজনেই দুজনের ইচ্ছেটাকে প্রাধান্য দিয়েছি। এটা মোটেও কম্পিটিশন নয়, আর আমরা কখনো ওটা ভাববও না। এখন আমার একটু কাজ বাকি আছে, ওটাই শেষ করছি, করে নিয়ে বাড়ি যাব। আজকে এটা আমাদেরকে কাটিংটা করিয়েছিল, তো সেটাই আমি জুড়ে জুড়ে ঠিক মতো সেলাইটা করে নিচ্ছি। প্রচুর মাপঝোপের ব্যাপার, মাথা থেকে অর্ধেক আমার বেরিয়ে যাচ্ছে, তবে বেশ ভালো লাগছে। কেননা আমার যে ওই বললাম ছোট থেকে এইসবের উপর প্রচুর আগ্রহ। আগে ছোটোবেলায় নিজেই এটা ওটা কেটে অনেক কিছু বানাতাম হাত সেলাই করে, তবে এখন মেশিন পেয়ে আরও ভালো লাগছে। কাজের ওপর বরাবরই আমার আগ্রহ প্রচুর বেশি। যারা আমাকে ছোট থেকে জানে বা আমার ব্লগ দেখে তারা সবাই জানে। এদিকে আমি সেন্টার থেকে বেরিয়ে এসেছিলাম একটা কাপড়ের দোকানে। তোমরা অনেকেই জানো কয়েকদিন ধরে আমাদের বাড়িতে চলছে সাধের পর্ব। সেজে জেঠুর বৌমার সাধ চলছে। তো মা বাবা মিলে কালকে বৌদিকে দেবে সাধ, সেই জন্য আমি একটা শাড়ি নিতে এসেছিলাম। এখানে লিলেনগুলো দেখছিলাম, আমার লিলেন শাড়ি খুব ভালো লাগে। এই ইয়েলোটাই ভাবছি নেব। এটা আমি এর আগে অনেকবার দেখে গেছিলাম। আমার কপালেই ছিল, ফাইনালি শাড়িটা যা বুঝলাম এটাই আমার পছন্দ হয়েছে, আর বৌদির জন্য আমি এটাই ফাইনাল করে নিয়ে নিলাম। লিলেন আমি নিজেও পরি, সেজন্য আমি ভাবলাম এই শাড়িটাই নিই। আমার খুব ভালো লাগে এই শাড়িগুলো পরতে। কোনো একদিন আমার টেলার সেন্টারে সবার সাথে তোমাদেরকে আলাপ করিয়ে দেবো, মানে আমার সাথে যতজনের পরিচয় আছে, যেহেতু আমি সেই ছোট্ট থেকে ওখানে আসি, তো মোটামুটি সবার সাথে আমার সম্পর্ক ভীষণ ভালো। এদিকে আমার কেনাকাটা সমস্ত কিছু কমপ্লিট, সাইকেল ভর্তি জিনিস নিয়ে এখন আমি চলে যাচ্ছি বাড়ির দিকে। সন্ধে সন্ধে হয়েই আসছে, ঠান্ডাও লাগছে প্রচণ্ড। সেই সকালবেলা বেরিয়েছি ওইদিকে। কালকের ক্লাসে আসবো না, কেননা কালকে আছে বৌদির সাধ, তোমাদেরকে তো সেই ব্লগ আমি অবশ্যই দেখাবো। তাহলে আজকের ব্লগ এখানে রাখি, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। আজকের মতো আসি, টাটা।